হ্যালো বন্ধুরা, দীপিকা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটি ভিডিও রেসিপি নিয়ে। ঠান্ডা পড়ে গেল দেখতে দেখতে, আর এই ঠান্ডা মন চাই একটু পিঠে খেতে। তার জন্য আজকে আমি দুধ পুলি বানিয়েছি। এই দুধ পুলি কীভাবে বানিয়েছি সেটা তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি 100 গ্রাম সুজি নিয়েছি। এরপর সুজিটাকে হালকা করে ভেজে নেব। আমি সুজি দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন। সুজিটা ভাজা হয়ে গেছে, ঢেলে নিয়েছি। এরপর আমি নারকেলের পুরটা রেডি করে নেব। তার জন্য এখানে একটা কড়াইতে জল দিয়ে দিলাম 1.5 বাটি চিনি। চিনিটা দিয়ে এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা জলের সঙ্গে খুব ভালোভাবে গুলে যাচ্ছে। এরপর চিনিটা গুলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম চুড়ে রাখা নারকেল, আর নারকেলটা দিয়ে এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না নারকেলটা একটা পাক চলে আসছে। এইভাবে নাড়তে নাড়তে দেখুন নারকেলটার মধ্যে একটা পাক চলে এসছে। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি আদা বাটা। আদা বাটাটা দিলে নারকেলের পুরটা স্বাদটা ভালো আসে আর খেতেও ভালো লাগে। আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে পুরটাকে আমি ঢেলে নেব। আদা বাটাটা দিয়ে পুরটাকে আমি ঢেলে নিলাম। এরপর এখানে আমি সুজিটাকে মাখিয়ে নেব। সুজির মধ্যে দিয়ে দিলাম লবণ। সুজিটা কিন্তু গরম জল দিয়েই মাখাতে হবে। সুজিটাকে গরম জল দিয়ে একটা হাতার সাহায্যে এইভাবে আমি মাখিয়ে নিলাম। তারপর আমি হাত দিয়ে খুব ভালোভাবে সুজিটাকে গরম অবস্থায় মাখাতে হবে। সুজিটাকে কিন্তু খুব ভালোভাবে একটু এইভাবে গরম অবস্থায় দাবাতে হবে যাতে করে পিঠেগুলো খুব ভালোভাবে নরম হয়। সুজিটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখুন। এরপর আমি পিঠেগুলো বানিয়ে নেব। এইভাবে ছোট ছোট করে লেচি কেটে গোল করে নিলাম। এরপর একটু দু হাত দিয়ে একটু চাপটা করে মুড়িগুলো প্রথমে এইভাবে মুড়ে নিতে হবে। এরপর একটা খোল বানিয়ে নেব বাটির মতো। একটা বাটির মতো খোল বানিয়ে নিলাম আর মাঝখানটাতে দিয়ে দিলাম নারকেলের পুর। নারকেলের পুরটা দিয়ে দুটো মুখ খুব ভালোভাবে এইভাবে আটকে দিতে হবে যাতে করে নারকেলের পুরটা বেরিয়ে না যায়। এরপর এইভাবে খুব ভালোভাবে মুড়ে নিতে হবে। পিঠেটা আমার রেডি হয়ে গেল। ওই একইভাবে বাদবাকি পিঠেগুলো আমি বানিয়ে নেব। আবারও একটা বাটি বানিয়ে এইভাবে নারকেলের পুরটা দিয়ে খুব ভালোভাবে মুড়ে নেব। দুদিক থেকে মুড়ে খুব ভালোভাবে এইভাবে বাদবাকি পিঠেগুলো আমি সব বানিয়ে নিয়েছি দেখুন। পিঠেগুলো সব আমার বানানো হয়ে গেছে। এরপর আমি একটা কড়াইতে বসিয়ে দিলাম দুধ। দুধের মধ্যে দিয়ে দিলাম 4টে এলাচ। এলাচটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এলাচটা দিলে এই পিঠের স্বাদটা খুব ভালো আসে। এরপর আমি পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেব। সব পিঠেগুলো দিয়ে দিলাম। এরপর আমি দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম। আর একটু নারকেলের পুর বেশি হয়েছিল সেটাও আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এরপর পিঠেগুলোকে একটু উল্টে দিতে হবে যাতে করে দুদিক খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পিঠেগুলো খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমার এই দুধ পুলি পিঠে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দিও। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখো। ফিরে